আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যমুনায় দখলদার ইউনূস ভীষণভাবে বিরক্ত। চতুর্দিকে যা কিছু হচ্ছে তাকে এসে বলা হয় আওয়ামী লীগকে, তো তারা আওয়ামী লীগ বলে না, বলে ফ্যাসিস্ট লীগ। যেখানে যেটা হয় বলে ফ্যাসিস্ট লীগ। এখন এটা শুনতে শুনতে উনি ক্লান্ত। তার সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। এই খবরের ভিত্তিহীন এই খবর পেয়ে পাল্টা একটা স্টেটমেন্ট তৈরি করালেন তার পররাষ্ট্র দপ্তর থেকে। সেই স্টেটমেন্টের উপরে আবার প্রতিবেশী দেশ থেকে কাউন্টার একটা স্টেটমেন্ট এসেছে। সেটা নিয়ে চরম বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার একটি ঘনিষ্ঠ সূত্র তাদেরকে নাকি জানিয়েছে যে পত্রিকা নিউজের উপর ভর করে এমনটা করা ঠিক হয় নাই, কারণ ভারতে তো হাই কমিশন আছে, খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আদৌ ভারতে আওয়ামী লীগের অফিসিয়াল কোনো পার্টি অফিস নাই এবং পার্টি অফিস খুলে তারা কিছু করছে না। তিনি জানতে চান যে যেখানে যা কিছু হয় সবখানে কেন এত লোক আসে, সমস্ত লোক কেন আওয়ামী লীগ? তাহলে আওয়ামী লীগ কি সর্বত্র বিরাজমান? তার খারাপ অভিজ্ঞতা হয়েছে। তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে। সেখানে যে হোটেলটিতে ছিলেন, যে কদিন ছিলেন, 1 মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি। মুহুর্মুহু স্লোগান, হাজার হাজার লোক জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনূসকে উল্লেখ করে বিভিন্নভাবে গালিগালাজ করা স্লোগান। এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার, কান ঝালাপালা করে দিয়েছে। তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে। তাদের তো যে তীর্যক মানে আক্রান্ত করা হয়েছে, তারা ভীষণভাবে অপদস্থ হয়েছেন সেখানে। এরপর বাইরে যে যেখানে যান, তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন, কোথাও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না। এখন ইউনূসের ধারণা যে সবাই বলল যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোথাও নাই, সব শেষ হয়ে গেছে। কিভাবে দেশের সর্বত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরাজমান থাকে, কিভাবে খুঁজে পায়, তার একটা উদাহরণ আমি দেখাবার জন্য 2-1টি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি, তারপর আমার আলোচনায় আসব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সভায়, সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতারাও ছিল। মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পর্যায়ে হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতাদিকে আঙ্গুল হেনরি করে যে এগুলো সব আপনাদের ভক্ত, অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক, জয় বাংলা লোক। আমরা একটু শুনি সেই ভিডিওটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ওই মঞ্চে জয় বাংলা স্লোগান, মঞ্চে থাকা নেতা জয় বাংলা স্লোগান দিচ্ছে। হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে আঙ্গুল হেলনি দিয়ে হেসে দিয়ে বলতেছেন এগুলো আপনাদের ভক্ত, অর্থাৎ জয় বাংলা বলা লোকরা বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে। আসুন আরো 2-1টি ক্লিপ আমরা একটু শুনি। জামাতের সমাবেশে বক্তৃতা তারাই দিতে পারেন যারা ডেডিকেটেড। জামাত কিন্তু মাল্টিক্লাস পলিটিক্যাল অর্গানাইজেশন না, সেখানে তারাই বক্তব্য দিতে পারেন যারা পরীক্ষিত নিরীক্ষিত। তারা কি বলে আমরা একটু শুনি জামাতের সমাবেশে। কি বুঝলেন দর্শক শ্রোতা, কি বুঝলেন আপনারা? যে সেখানে জামাতের মিটিং এ বক্তব্য রাখছেন যিনি নিশ্চয়ই দায়িত্বশীল ব্যক্তি, তিনি বলছেন জয় বাংলা। এখন জামাতের মিছিল করছে যারা, অর্থাৎ ঢাকার যে মহাসমাবেশ, সেই মিছিলের একটি দৃশ্য আমরা শুনাই। ডাক্তার মোহাম্মদ শফিককে স্বাগত জানাবার জন্য যে মিছিল, সেই মিছিলের স্লোগান হচ্ছে জয় বাংলা। এখন বিএনপির একটা মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, আমরা তাদের একটু কথা শুনি, তারা কি বলেন বিএনপির মিছিলে। কি বললেন? এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। আর একটা মিছিলে সেখানে তরুণরা কিভাবে অভিনন্দন জানাচ্ছে স্লোগান দিয়ে। বিএনপি এবং জামাতের 2টি মিছিল এবং বিএনপির মহাসচিবের সমাবেশের মঞ্চে জয় বাংলা স্লোগানের ধ্বনিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ছোট করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মূলত তাকে যারা সরকারে বসিয়েছে, এনসিপি কিছু না, এগুলো ছোট বাচ্চা কাচ্চা, মূলত জামাত তো বসিয়েছে।
তাদের সমাবেশে জয় বাংলা স্লোগান, তাদের মিছিলে জয় বাংলা স্লোগান। জয় বাংলা আতঙ্কে এখন ইউনূস এবং তার পারিষদ বর্গ অতিষ্ঠ। লন্ডনে এসে যেমন জয় বাংলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে, আবার সেখানেও তাই। ছাত্ররা যখন সচিবালয় ঘেরাও করছে তাদের ন্যায়সঙ্গত দাবিতে, সেখানে যখন তাদের নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, পিটানো হচ্ছে, তখন তারা গগন বিদারী স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। সচিবালয়ের ভিতর থেকে তাদের পিটিয়ে, নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে। ঢাকায় যখন ব্যাটারি চালিত রিক্সা চলবে না পায়ে চলা রিক্সা চলবে, সেটা নিয়ে দুই পক্ষ বিভক্ত হয়ে শেষ পর্যন্ত শাহবাগে বিশাল সমাবেশ। দুই পক্ষের স্লোগান একাধিক টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় দেখা গেল, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং তারা শেখ হাসিনার আমলে এইরকম বিপদে পড়ে নাই, সেজন্য তারা বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। গার্মেন্টস শ্রমিকরা যখন 150টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তাদের রুটি বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় তারা যখন ঢাকায় মিছিল সমাবেশ করছে, তখন পরিস্থিতি ভয়ঙ্কর দেখে ডক্টর ইউনূস তার পারিষদকে বললেন, এ কি অবস্থা, সব অচল হয়ে যাচ্ছে। তারা বললো, স্যার এগুলো সব ফ্যাসিস্ট লীগ, অর্থাৎ আওয়ামী লীগ। ইউনূস বলছেন যে এত আওয়ামী লীগ? বলে, হ্যাঁ স্যার, এরা সর্বত্র আওয়ামী লীগ, সবখানি আওয়ামী লীগ রয়ে গেছে। এরপর যখন পলিটেকনিকের ইঞ্জিনিয়াররা তাদের স্ট্যাটাসের প্রশ্নে রাস্তায় মুভমেন্টে নামলেন, সেখানে তাদের স্লোগানের ভিতরে শেখ হাসিনার সরকার, এই মুহূর্তে দরকার, শেখ হাসিনা আমাদের মর্যাদা দিয়েছিলেন, আমরা সেই মর্যাদাকে সমুন্নত রাখতে চাই, সেখানেও জয় বাংলা স্লোগান দেয়। কৃষকরা যখন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে, অন্যান্য শেখ হাসিনার আমলে কৃষি চাষাবাদের জন্য বিনামূল্যে যে সার কীটনাশক ঔষধ দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে যাওয়া, তাদের জমানত ছাড়া যে ঋণ দেওয়া, সেটা বন্ধ হয়ে যাওয়া, এসব নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন জায়গায়, সেখানে একই স্লোগান। মাদ্রাসা শিক্ষকরা যখন তাদের মর্যাদার প্রশ্ন নিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে এবং আব্দুল গনি রোডে সমাবেশ করছেন, সেখানে তাদের বেধড়কভাবে পিটিয়ে রক্তাক্ত করার সময় তারা মিডিয়ার সামনে বলছেন, শেখ হাসিনা এই দেশে আলেমদের সম্মান দিয়েছিল, তার সময় প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় মডেল মসজিদ হয়েছে, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র হয়েছে, তিনি ইমাম মুয়াজ্জিনদের মর্যাদা দিয়েছেন, তিনি আলেমদের মর্যাদা দিয়েছেন, তিনি কওমি শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষাকে তিনি মাস্টার্সের সম মর্যাদা দিয়েছেন। আমরা মনে করি শেখ হাসিনার কাছে ধর্মপ্রাণ মানুষরা নিরাপদ ছিল। নারী নীতির পরিপন্থী যখন কাজ হওয়া শুরু করলো, মেয়েরা রাস্তায় বের হতে পারবে না, তাদের কি পোশাক পরে বের হতে হবে, জিন্সের প্যান্ট পরলে তাদের প্যান্টের উপর পানির পিক মেরে দেওয়া হবে, তাদের শরীরে কোনো অংশ খোলা দেখা গেলে সেখানে আলকাতরা মাখিয়ে দেওয়া হবে, কোন সেলিব্রিটিরা কোন প্রতিষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানে তাদের উলঙ্গ করে দেওয়া হবে। এই পরিস্থিতিতে নারীরা যখন রাস্তায় নামলো এবং সোচ্চার হয়ে উঠলো, তখন বলা হয় যে এরা আন্দোলনকারী না, এগুলো সব হচ্ছে ফ্যাসিস্ট লীগ, অর্থাৎ আওয়ামী লীগ। যখন যাত্রা গান, পুতুল নাচ, নাটক, এই যে বাঙালির সংস্কৃতি, সেই চর্চাগুলো শুরু হয়ে গেল, তখন সেখানে যে হামলা হলো এবং প্রশাসন থেকে বললো, না এইসব যাত্রা গান, নাটক, পুতুল, এসব পুতুল নাচ কিছুই হবে না, সার্কাস হবে না। তখন যখন তারা না খেয়ে মরবে, সেই কর্মীরা সেখানে যারা সম্পৃক্ত থাকে, তারা যখন দাবি জানাতে গেলেন, বলা হলে এগুলো ওরা না, এটা হচ্ছে ফ্যাসিস্ট লীগ। 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না, সেখানে রিক্সাওয়ালা, মুক্তিযোদ্ধা, নারীরা চরমভাবে হেনস্থার শিকার হলেন, লাঞ্ছিত হলেন, তখন তাদের অভিযান শুরু হলো সারা বাংলাদেশের মানুষের। ডিজিটাল প্রযুক্তিতে, তথ্য প্রযুক্তিতে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, তখন বলা হলো এগুলো সব ফ্যাসিস্ট লীগ। যখন দেশের গণমাধ্যমে বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, পাকিস্তানের একটি পত্রিকা যখন আবার কনফেডারেশন করার চিন্তা চেতনা করছে, ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে, এবং পাকিস্তান পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক, যিনি বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন, গোলাম আজম, তার পুত্র আজমি যখন খুবই ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন, তার বিরুদ্ধে যখন মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলছে, বলা হচ্ছে এগুলো সব ফ্যাসিস্ট লীগ। গণমাধ্যমে যখন আওয়ামী লীগ বিরোধী তীব্র আওয়ামী লীগ সমালোচক সাংবাদিকরা তাদের মুক্ত চিন্তার কথা বলছেন, তখন বলা হচ্ছে এর সব ফ্যাসিস্ট লীগ। মঞ্জুরুল ইসলাম পান্না, জিল্লুর রহমান, এদের তো মৃত্যুর ভয় দেখানো হচ্ছে। তারা ইউটিউবে বিভিন্ন তাদের পার্সোনাল যে ভিডিও, তাতে এসে বলছেন আমাদের মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে। কোন পত্রিকা যখন সঠিক কথা বলছেন, সেখানে গিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে, গণমাধ্যমে তো গলা টিপে ধরা হয়েছে। এখন ডক্টর ইউনূস এবং তার লোকরা যেখানে তাকায়, সেখানেই তারা দেখে আওয়ামী লীগ ফ্যাসিস্ট লীগ। তাদের ভাষায় আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট লীগ। যে কোনোদিন আওয়ামী লীগ করে নাই, তাকেও বলে ও ভিতরে ভিতরে আওয়ামী লীগ। 75-এর 15ই আগস্টের ঘটনা শ্রদ্ধা জানাতে যাওয়া কেউ কোনো দল পদবিতে না, সেই মানুষগুলোকে বলা হয় এগুলো ফ্যাসিস্ট লীগ। অন্যদিকে 71-এর পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের পশ্চিম পাকিস্তানিরা, অর্থাৎ এখন যেটা পাকিস্তান, তার মন্ত্রীরা, তাদের সেনা কর্মকর্তারা, তাদের গোয়েন্দা বাহিনীর লোকরা বাংলাদেশে এসে ঘুরঘুর করছে, ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তখন বলে এটা ফ্যাসিস্ট লীগ। বাংলাদেশে যখন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন উদযাপন করা হয়, সেক্ষেত্রে কেউ আপত্তি করলে সেই প্রেস রিলিজ কোনো পত্রিকায় ছাপতে দেওয়া হয় না, বলা হয় যে আপত্তি যারা করেছে এরা ফ্যাসিস্ট লীগ। এখন ইউনিভার্সিটির ছাত্ররা যখন তাদের দাবি জানায় যে এখানে রাজাকারদের ছবি তুলে
সেটা এনে এখানে প্রদর্শনী করা যাবে না, বলা হয় এরা ফ্যাসিস্ট লীগ। রাস্তায় যারা নামে এদেরকে বলা হয় ফ্যাসিস্ট লীগ। এমনকি নারীরা যখন রাস্তায় এসে তাদের অধিকারের কথা বলা হয় বলে তাদেরকে বলে ফ্যাসিস্ট লীগ। সাংবাদিকরা যখন দাবি দেওয়া করে যে সাংবাদিক তুহিনকে মেরে ফেলা সহ অনেক ঘটনা, তখন বলে এই দাবি দেওয়া যারা জানাচ্ছে এরা ফ্যাসিস্ট লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিবৃতি দিয়ে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের হেনস্থার বিরুদ্ধে কথা বলে তখন বলা হয় এগুলো ফ্যাসিস্ট লীগ। এখন যেখানে যা কিছু দেখে সবকিছুর ভিতরে ডক্টর ইউনূস এবং তার যারা প্র্যাকটিক্যালি নিয়োগকর্তা, জামাত ইসলাম অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে পক্ষ এবং তার এনসিপি, সবার ভিতরে তারা দেখে ফ্যাসিস্ট লীগ। জামাতের যে দৃশ্যমান বি টিম এনসিপির সার্জিসের যে স্লোগান ফেসবুকে ভাসে, আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন, জয় বাংলা। হাসনাত আব্দুল্লাহ যখন বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দেয় তার ভিতরে, ইভেন জামাতের ছাত্র সংগঠনের কাইম যখন ছাত্রলীগ করতো তখন যে স্লোগান দিত, হেলমেট পরে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে পিটিয়ে ছাত্রলীগের বদনাম করানো হতো যে ছাত্রলীগের হেলমেট বাহিনী। এখন যখন বেরিয়ে গেল যে এরাই হচ্ছে অ্যাকচুয়ালি ছাত্রলীগের অবয়ব থেকে এই সকল কুকর্ম করেছে, তখন বলে ওরা ফ্যাসিস্ট লীগের কাজ তখন করেছে। যেখানে যা কিছু দেখে ফ্যাসিস্ট লীগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে আইনজীবীরা যখন ন্যায়সঙ্গত কথা বলে, কোর্টে যখন তার ইন্ডিপেন্ডেন্ট লয়ার হিসেবে কাজ করতে যায়, যখন কথা বলে ও বলে ফ্যাসিস্ট লীগ। এমনকি মুসলিম লীগের সভাপতি, একজন সিনিয়র আইনজীবী, তিনি যখন কোর্টে কথা বলেন সেখানে উনি খুঁজে পান ফ্যাসিস্ট লীগ। এই তো এরা অন্ধকারের ভিতরে ফ্যাসিস্ট লীগ খুঁজছে, ভুয়া ঠিকানায় ফ্যাসিস্ট লীগ খুঁজে। আরে ভাই, 23 বঙ্গবন্ধু এভিনিউ বা কলকাতায় ফ্যাসিস্ট লীগ খুঁজে লাভ নাই। আপনাদের ভাষায় ফ্যাসিস্ট লীগ, সেটাই আমি বললাম। আপনারা যাদেরকে ফ্যাসিস্ট লীগ করেন তাদের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি। যখন লাল সবুজের পতাকা দেখবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে। যখন স্বাধীন বাংলাদেশের সংবিধান দেখবেন ওই সংবিধানের ভিতরে আওয়ামী লীগ আছে। যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলবেন ওর ভিতরে আওয়ামী লীগ নিহিত আছে। যখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার কোনো গান শুনবেন ওর ভিতরে আওয়ামী লীগ আছে। যখন কৃষকের কাছে যাবেন, যে কৃষক বঙ্গবন্ধুর হাত ধরে বিনামূল্যে কীটনাশক পেত, কৃষি সরঞ্জাম পেত, শেখ হাসিনা যাদেরকে কোন রকম বন্ধকি ছাড়া ব্যাংকে লোন নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে, সেই কৃষকের কাছে যাবেন, ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন। প্রাইমারি শিক্ষকরা দুরবস্থায় ছিল, তাদেরকে বঙ্গবন্ধু সর্বপ্রথম এবং পরবর্তীতে সবচেয়ে বড় অঙ্কের নিয়োগ দিয়ে যে তাদের জাতীয়করণ করে প্রাইমারির মর্যাদা দিয়েছেন, তাদের কাছে গেলে আওয়ামী লীগের ঠিকানা পাবেন। বিনামূল্যে বছরের প্রথম দিনই বই দেওয়া প্রাইমারি শিক্ষার্থীদের কাছে এবং নারী শিক্ষার্থীদের স্কুলে বিনামূল্যে পড়তে দেওয়া, তাদের যখন বিভিন্ন স্টাইপেন্ড দেওয়া হয় তাদের কাছে যাবেন, আপনি ওখানে আওয়ামী লীগের ঠিকানা পাবেন। যে মানুষগুলো গৃহহীন ছিল সেই মানুষগুলো যখন শেখ হাসিনার বদান্যতায় একটা আধা পাকা ঘর, 2% জায়গা সহ বিনামূল্যে বিদ্যুতের সংযোগ, পানির সংযোগ সহ দলিল রেজিস্ট্রি করে মালিকানা পেয়েছে, তার কাছে যখন যাবেন ওখানে আপনি আওয়ামী লীগের ঠিকানা পাবেন। যে শ্রমিকদের অধিকার ছিল না তাদের অধিকার নিশ্চিত করে তাদের ন্যূনতম ওয়েজ মোড বাস্তবায়ন শেখ হাসিনা করে দিয়ে বাংলাদেশে যে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে, তাদের কাছে যাবেন, সেখানে আপনি আওয়ামী লীগকে পাবেন। বাংলাদেশে গণমাধ্যমের যে বিকশিত অবস্থা, সর্বপ্রথম বেসরকারি টেলিভিশন দেওয়া এবং তার পরবর্তীতে সবচেয়ে বেশি টেলিভিশন এবং গণমাধ্যমের রেজিস্ট্রেশন দেওয়া, অনুমোদন দেওয়া যে সকল প্রতিষ্ঠান, সেখানে যত মানুষ কাজ করছে, আর্টিস্ট থেকে শুরু করে সাংবাদিক, তাদের কাছে কান পেতে শুনবেন, ওখানে আপনি আওয়ামী লীগ পাবেন। আজকে যে অর্থনৈতিক সমৃদ্ধি 7 পয়েন্টের বেশি শেখ হাসিনার সময় ছিল, আর এখন আপনার সময় 3-এর নিচে নেমে আসছে, এই উন্নয়নের জায়গায় যাবেন, সেখানে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন। আপনার অর্থ উপদেষ্টা নিজে ইন্টারভিউ দিয়ে বলছে শেখ হাসিনার সময় অর্থনীতি সঠিক পথে ছিল, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, সেখানে খুঁজে পাবেন। বাংলাদেশের বেকারত্ব দূর করে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আপনি যেটাকে ধ্বংস করেছেন, আপনার প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ব ব্যাংকের রেফারেন্স দিয়ে বলছেন 28 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে, তার ভিতরে 18 লক্ষ আছে নারী। এই যে অসহায় মানুষরা, এখন যারা বাংলাদেশে 150টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার, সেই নারীরা, সেই পুরুষরা, বিপন্ন মানুষদের কাছে কান পেতে শুনবেন, ওদের ভিতরে আপনি আওয়ামী লীগ খুঁজে পাবেন। আওয়ামী লীগকে কোথায় খুঁজে পান আপনি? যেখানে যাবেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন। আপনি নাকি বলেন সব পুলিশরা আওয়ামী লীগ, স্বাভাবিক, এই দেশটা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের শাসক, আওয়ামী লীগ স্বাধীন করে দিয়েছিল। আপনি সচিবালয়ের সবার ভিতরে নাকি আওয়ামী লীগ খুঁজে পান, যেখানে যান সবখানে আওয়ামী লীগ খুঁজে পান। আপনি এই মাটিতে যেখানে কাপ পাতবেন সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন। আপনি চারতারা পতাকার কাছে যে আওয়ামী লীগ বলবেন, বাক্সার জমিন সাদবাদ কিসুয়ার হাসিন সাদবাদ শুনবেন, শুনবেন, শুধুমাত্র আওয়ামী লীগ বলবেন, দেখবেন আতঙ্কে আকাশ উড়ে যাবে ভয়তে। আওয়ামী লীগ এমন একটি সত্তা, আওয়ামী লীগ এমন একটি বিশ্বাস, যে আওয়ামী লীগ শত শত বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে। যে আওয়ামী লীগ মেট্রো রেল, পদ্মা সেতু, এই জাতীয় অকল্পনীয় সাফল্য এনে দিয়েছে বাংলাদেশে। যে আওয়ামী লীগ 116টি নিরাপত্তা বেষ্টনীর খাতে প্রতিটি মানুষকে তার নিরাপত্তার জন্য প্রতিবন্ধী, বিধবা,
তালাকপ্রাপ্ত ছাত্র ছাত্রী মুক্তিযোদ্ধা সকলকে কেউ যেন না খেয়ে না থাকে সেই ব্যবস্থা করেছে, সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন। প্রতিটি গ্রামে বিদ্যুতায়িত ব্যবস্থায় আপনি যে জিজ্ঞাসা করেন যারা বিদ্যুৎ পেয়েছে তাদের কাছে আওয়ামী লীগ খুঁজে পাবেন। গ্রামে গ্রামে ইন্টারনেট, তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই ইন্টারনেটের ফ্যাসিলিটিস শেখ হাসিনা দিয়েছে, ওখানে আওয়ামী লীগ পাবেন। একটি টেলিফোন নিতে লাগতো 1,20,000 টাকা, আর এখন 1,000 টাকায় টেলিফোন পাওয়া যায়, ইলেকট্রিক কানেকশন পাওয়া যায়, মোবাইল কানেকশন পাওয়া যায়। সারা বাংলাদেশে রাস্তাঘাট ব্রিজ কালভার্টের যে উন্নয়ন, ওখানে কাউন্ট পাবেন, সেখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন। প্রতিটি জেলায় প্রতিটি ডিভিশনে যে টেকনোলজিক্যাল ইনস্টিটিউট হয়েছে, বিস্ময়কর ভাবে বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, তথ্য প্রযুক্তিতে আউটসোর্সিং এ মানুষ ইনকাম করে আজকে লেখাপড়া সমৃদ্ধি দেশ যে এগিয়ে যাচ্ছে, এখানে কান পেতে শুনবেন, এখানে আওয়ামী লীগ খুঁজে পাবেন। আপনি বিরক্ত হচ্ছেন যেখানে যা দেখেন আওয়ামী লীগ। আপনি যাদের কাছে কথা বলেন ওদের ভিতরে কান পাতবেন, চোখ বন্ধ করে তাকিয়ে দেখবেন আওয়ামী লীগ সর্বত্র। মুক্তিযুদ্ধের চেতনার মধ্য থেকে বাংলাদেশ সৃষ্টি করা যা কিছু বাঙালি জাতির জীবনে সবচেয়ে বড় বড় অর্জন, সবকিছুর সাথে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। আপনি স্বাধীনতার করবেন, বিজয়ের কথা বলবেন, অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলবেন, বেকারত্ব দূরের কথা বলবেন, নারীর অধিকার কথা বলবেন, শিল্প সংস্কৃতির বিকাশের কথা বলবেন, নাটক, সিনেমা, যাত্রা গান, পুতুল নাচ, যা কিছু বলবেন সেখান থেকে আওয়ামী লীগকে খুঁজে পাবেন। রাস্তাঘাট গ্রামে যেখানে কোনোদিন মানুষ চলতে পারতো না, আমি আমার নিজের জেলায় যেতে আমার লাগতো 9 ঘন্টা, আমরা সেখানে 3 ঘন্টা যাই পদ্মা সেতুর সুবাদে, আড়িয়ালখা সেতু, পাটগাতি সেতু সহ বিভিন্ন সেতুর কারণে। এখানের মানুষের কাছে কান পাতবেন, সবখানে আওয়ামী লীগ। উন্নয়নের অবকাঠামো, মানুষের নৈতিকতা, মানুষের শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন থেকে শুরু করে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার প্রতিটি ক্ষেত্রে রয়েছে আওয়ামী লীগ। যেখানে তাকাবেন সেখানে আওয়ামী লীগ। আপনি যে যমুনায় বসেন, সেই ঢাকার যে তিলোত্তম অবস্থা, তাকিয়ে দেখুন সেখানে আওয়ামী লীগ। আপনি যে গ্রামীণ ব্যাংক নিয়েছেন, সেখানে আওয়ামী লীগের অবদান। আপনি যে গ্রামীণ ফোন নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছেন, এই ব্যাংকে এই গ্রামীণ ফোনের অনুমোদন কাগজ ঘাটেন, ওর ভিতরে শেখ হাসিনা, ওর ভিতরে আওয়ামী লীগ। শেখ হাসিনা অনুমোদন দিয়েছিল। আপনি আওয়ামী লীগ শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হতে হতে বিষণ্ণ হয়ে পড়বেন। আপনি তো সুদের ব্যবসা এবং পরের টাকা নেওয়া ছাড়া আর কিছু বোঝেন না, নিজের সুবিধাটাই বোঝেন, আর কিছু বোঝেন না। আওয়ামী লীগ মানুষের হৃদয়ে রয়েছে, আওয়ামী লীগ মানুষের বিস্ময়ে রয়েছে। রাস্তা রিক্সাওয়ালা বলে আওয়ামী লীগ থাকলে ভালো থাকতাম, আজ 300 টাকা আয় করি, অতীতে করতাম 800 টাকা। শাক বিক্রেতা মহিলা বলে তাই, শ্রমিক বলে তাই, কৃষক বলে তাই, এমনকি রাস্তাঘাটে বিপন্ন মানুষ, তারা বলে আওয়ামী লীগের সময় আমি যে ভাতা পেতাম সেই ভাতাও তো বন্ধ হয়ে গেছে। যে মুক্তিযোদ্ধারা বীর নিবাস পেয়েছে তারা বলে শেখ হাসিনাই ভালো ছিল। এখন আপনার আশপাশে যারা, তারাও বলে শেখ হাসিনাই ভালো ছিল। সারা দেশে একটি স্লোগান উঠেছে,